আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে হাজির হয়েছি আবারও বিবিএ ফোর্থ ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের চ্যাপ্টার 4 ক্লাস নাম্বার 2। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের কীরকম অঙ্ক হয় সেটা নিয়ে ডিসকাস করছি। সো এই অধ্যায়ের মোস্ট কমন অঙ্কটি হচ্ছে যে আমাদের ইপিএস। সো ইপিএসের জন্য আমাদের যে একটা ফরম্যাট অনুসরণ করতে হয়, ওই ফরম্যাটটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। সো যারা গত ক্লাসটি দেখেন নাই, আমি সাজেস্ট করব শুরুতে আপনি ওই ক্লাসটি দেখে আসুন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে আপনার অনেক সহজ হবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে আমরা শিখব ইপিএস নির্ণয়ের একটি ম্যাথ। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রশ্ন পড়ে নিচ্ছি শুরুতেই যে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান রিলেটিং টু কাশিম ড্রাই সেলস লিমিটেড। সেলস ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট 10% ইন্টারেস্ট এক্সপেন্স, 12% প্রিপেয়ার্ড স্টক ডিভিডেন্ড, ট্যাক্স রেট এবং নাম্বার অফ কমন স্টক দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে ক্যালকুলেশন অফ ইপিএস। সো আমরা শুরুতে ছক কেটে নেব। ক্যালকুলেশন অফ ইপিএস, ডিটেলস অ্যান্ড টাকা, এই দুই ভাগে আমরা একটা ছক কেটে নিব। নেক্সট হচ্ছে যে আমাদের ফরম্যাট অনুযায়ী, আমাদের ফরম্যাটে কী ছিল আমরা একটু মনে করার চেষ্টা করি। শুরুতে ছিল কি আমাদের সেলস। সো আমরা সেলসটা সরাসরি লিখে নেব। সেলস ছিল 5 লক্ষ টাকা। নেক্সট আমরা সেলস থেকে কি করি, ভেরিয়েবল কস্টটা বাদ দিই। সো লেস ভেরিয়েবল কস্ট হচ্ছে 2 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা থেকে যখন আমরা 2 লক্ষ টাকা লেস করি তখন আমাদের হচ্ছে যে 3 লক্ষ টাকা। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমাদের বের হবে কন্ট্রিবিউশন মার্জিন থেকে, বা কন্ট্রিবিউশন লিখলেও হবে, নো প্রবলেম। নেক্সট আমরা বাদ দিব ফিক্সড কস্ট। সো আমরা প্রশ্ন থেকে দেখে এই ফিক্সড কস্টটা বাদ দিব। সো ফিক্সড কস্ট দেওয়া আছে 1,50,000 টাকা। সো এটা লেস করলে আমাদের বের হচ্ছে 1,50,000 টাকা, যেটার নাম হচ্ছে ইবিআইটি, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এর থেকে আমরা বাদ দিব ইন্টারেস্ট এক্সপেন্স। আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সটা প্রশ্নটি সরাসরি দেওয়া আছে 25,000। সো আমরা এই 25,000 টাকা লেস করতেছি। 25,000 টাকা লেস করলে আমাদের বের হচ্ছে 1,25,000 টাকা। সো যেহেতু আমরা আয় অর্থাৎ ইন্টারেস্টটা বাদ দিয়ে দিছি, আমাদের আর বাকি থাকতেছে কি ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। আপনারা এগুলো সংক্ষেপে লিখলে হবে, নো প্রবলেম। নেক্সট আমরা বাদ দিব ট্যাক্স রেট আমাদের দেওয়া আছে প্রশ্নতে, খেয়াল করুন এই যে 40%। এই 40% যখন আমরা বাদ দিব, এই 40%টা কিন্তু 1,25,000 টাকার উপর। 1,25,000 টাকার উপর আমরা 40% বের করলে আমাদের বের হচ্ছে 50,000 টাকা। সো এটা লেস করলে আমাদের বের হচ্ছে 75,000 টাকা, যেটার নাম হচ্ছে ইএটি। ইবিটি থেকে আমাদের হয়ে গেছে কি ইএটি। এটা ছিল আর্নিং বিফোর ট্যাক্স, এখন হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এর থেকে আমরা বাদ দিব প্রিফার্ড ডিভিডেন্ড, সেটা আমাদের প্রশ্নে সরাসরি টাকা সহ উল্লেখ করে দেওয়া আছে 21,000 টাকা। সো 21,000 টাকা আমাদের লেস করলে আমাদের বেরোচ্ছে 54,000 টাকা। এই টাকাটার নাম হচ্ছে কি ইএসিএস। এরপর হচ্ছে কি আমাদের নিয়ম অনুযায়ী নাম্বার অফ শেয়ার আমাদের প্রশ্নতেই দেওয়া আছে 2,000 শেয়ার। সো আমরা এই 2,000 শেয়ার এখানে উল্লেখ করলাম। দেন আমরা বের করব ইপিএস। এটা সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। সো ইএসিএস হচ্ছে যে আমাদের 54,000 টাকা। 54,000কে আমরা যখন 2,000 দিয়ে ভাগ করব তখন আমাদের বের হচ্ছে 27 টাকা। সো আশা করি আপনারা বুঝছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। কোথাও যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে প্রবলেম হয়, কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ অতি শীঘ্রই অ্যান্সার পাবেন। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।